ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এক্সাইজ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং অডিট অফিসার। এই যে হাই প্রোফাইল জবগুলো আছে এগুলোই হচ্ছে ভারত সরকারের এক একটা পিলার। এদের মাধ্যমে ভারত সরকার তার পরিষেবাগুলো জনসাধারণের কাছে পৌঁছে দেয়। তো কিভাবে হওয়া যায়, কিভাবে পাওয়া যায় এই হাই প্রোফাইল জব, তার ক্রাইটেরিয়া কি আছে, কি করতে হবে এই জব পেতে গেলে, প্রস্তুতি কেমন থাকতে হবে, তবেই আমরা জানবো ধীরে ধীরে। তো প্রথমেই বলবো এই কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল, যাকে আমরা শর্টকাটে সিজিএল বলে থাকি, এই পরীক্ষায় বসতে গেলে প্রত্যেককে গ্র্যাজুয়েট হতে হবে। দ্বিতীয়ত, এই পরীক্ষাটি ক্র্যাক করতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টের হার্ডওয়ার্ক থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, সমর্পণ থাকতে হবে, অনেস্টি থাকতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার একটা কমপ্লিট প্রিপারেশন থাকতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের উপর তার নলেজ রাখতে হবে। তো প্রত্যেকটা স্টুডেন্টের এই কমপ্লিট প্রিপারেশনের জন্য জ্ঞানপীঠ নিয়ে এসেছে বিগত বছরগুলোতে যে সিজিএল পরীক্ষাগুলো হয়েছে সেই কোয়েশ্চেন থেকে কিছু প্রশ্নের উত্তর এবং তার এক্সপ্লেনেশন। আজকের ক্লাসে আমরা সিজিএল 2023-তে আসা কোয়েশ্চেন পেপারের যে ইংলিশ সেকশনটা আছে সেটা আমরা ডিসকাস করব উইথ অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেনেশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব। তো আমরা সরাসরি কোয়েশ্চেন সেকশনে চলে যাব। নাম্বার 1, হিয়ার ইট ইজ। দেখো, এনি ফিমেল অ্যানিমেল হুইচ ফিডস ইটস ইয়াং অন মিল্ক ফ্রম হার ওন বডি। একজন স্ত্রী তার নিজের শরীরের উৎপন্ন হওয়া দুগ্ধ পান করায় তার সন্তানকে, বাংলায় যাকে আমরা স্তন্যপায়ী বলে থাকি। তো এখানে চারটে অপশন আছে: ভার্টিব্রেট, প্যারাসাইট, ম্যামাল, ফনা। ভার্টিব্রেটের মানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণীদের আমরা ভার্টিব্রেট বলে থাকি। প্যারাসাইট পরজীবী, ম্যামাল হচ্ছে স্তন্যপায়ী, মাতৃস্তন পান করে বা মাতৃদুগ্ধ পান করে যারা জীবন ধারণ করে থাকে ছোটবেলায়, ম্যামাল। 4 নম্বর হচ্ছে ফনা, একটি নির্দিষ্ট অঞ্চলের প্রাণীকুলকে আমরা বলে থাকি ফনা। আমরা ক্লাস 9-10-এ পড়েছি ফ্লোরা ও ফনা, তার মানে হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ এবং সমস্ত প্রাণীকুলকে আমরা একত্রে বলে থাকি ফ্লোরা অ্যান্ড ফনা। কিন্তু এখানে ফ্লোরাটা নেই, ফনা আছে। তাহলে কি বলবো? একটি নির্দিষ্ট অঞ্চলের সমগ্র প্রাণীকুল হচ্ছে ফনা। তাহলে এই সবকটা মানে আমরা জানলাম, তাহলে অ্যান্সারটা আমাদের কাছে এখন ক্লিয়ার। সেটা কি? অপশান 3 আছে। তাহলে নাম্বার 1 অপশান 3 বা সি, ম্যামাল। নাম্বার 2, select the option that can be used as a one word substitute for the given group of words. তার মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা বলতে পারি। সার্টেন টু হ্যাপেন, যা ঘটবেই, যার ঘটা নিশ্চিত, অবশ্যম্ভাবী বলতে পারি আমরা। তাহলে অ্যান্সারটা হচ্ছে এটার অপশন 4, ইনএভিটেবল, বাংলায় যাকে আমরা বলে থাকি অবশ্যম্ভাবী। আচ্ছা, তাহলে বাকি অপশনগুলোর মানেও আমরা দেখে নিচ্ছি। জাস্টিফায়েবল মানে হচ্ছে ন্যায়সঙ্গত, ইনডিসপেন্সেবল অবিচ্ছেদ্য। নাম্বার 3 আছে কনভার্টেবল, পরিবর্তনযোগ্য। আচ্ছা, এছাড়াও একটা জিনিস বলবো স্টুডেন্টসদের, অপশান 1 থেকে অপশান 4 পর্যন্ত যে কটা শব্দ এখানে আছে প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে আছে। আচ্ছা, তাহলে নাম্বার 2 অপশান 4। নাম্বার 3, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। মোস্ট প্রবাবলি ইজিএলে আসা সবচেয়ে সহজতম কোয়েশ্চেন হচ্ছে এটা। কোয়েশ্চেনটা দেখেই তোমরা অ্যান্সারটা অলরেডি বুঝে গেছো। অ্যান্সার হবে অপশান এ, নিফিউ, NEPHEW, নিফিউ। নিফিউ মানে কি? ভাইপো বা ভাতিজা, নিফিউ। আচ্ছা, ফাদার মানে বলাটার কোনো প্রয়োজন নেই। নিস মানে হচ্ছে ভাতিজি বা ভাইজি, আঙ্কেল। অনেক ভাই বলা যায় কাকা, মামা, জেঠু, পিসন, এগুলো। তাহলে নাম্বার 3 হচ্ছে অপশান 1। নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যে শব্দটি দেয়া আছে এই শব্দটির বিপরীত শব্দ বলতে হবে। অ্যান্টোনিম মিনস বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড। তাহলে ইন্ডোলেন্ট শব্দটির মানে কি? অ্যাকচুয়ালি পার্ট অফ স্পিচ যদি দেখি এই শব্দটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্ডোলেন্ট শব্দের মানে হচ্ছে অলস বা কুড়ে। তাহলে
এর অপোজিট কি হবে? অ্যাক্টিভ, যে সবসময় সচল থাকে, সবসময় কাজ করে, কর্মব্যস্ত থাকে। তাহলে ইন্ডোলেন্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে অপশন 3 অ্যাক্টিভ। আচ্ছা, লেজি মানেও কি? অলস। স্ল্যাগিশ মানেও অলস। আনস্কিল্ড মানে হচ্ছে অদক্ষ কর্মচারীদের আমরা বলে থাকি আনস্কিল্ড লেবার। বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া থেকে, বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান থেকে যে ধরনের লেবাররা যায়, বিশেষ করে মিডল ইস্ট বা নর্থ আমেরিকান কান্ট্রিগুলোতে, এই ধরনের এইসব দেশের লেবারগুলোকে বলা হয় আনস্কিল্ড লেবার, মানে অদক্ষ, দক্ষতা নেই এদের। তাহলে নাম্বার 4 হচ্ছে অপশন 3 অ্যাক্টিভ। নাম্বার 5, আচ্ছা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন। টোটাল লাইনটা আমাদের পড়ার প্রয়োজন নেই এখানে, অন্তত এই ক্লাসে। পরিষ্কার বোঝা যাচ্ছে কনসেপশনস অফ ফ্রিডম, স্বাধীনতার যে তত্ত্ব বা ধারণা, এই যে আন্ডারলাইন সেগমেন্টটা আছে একে সবচেয়ে ভালোভাবে রিপ্লেস করতে পারবে কে? 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোন অপশনটা এই আন্ডারলাইন সেগমেন্টটাকে রিপ্লেস করতে পারবে? অ্যান্সার অলরেডি বুঝতে পারছো তোমরা, কনসেপ্টস অফ লিবার্টি, স্বাধীনতার যে তত্ত্ব বা ধারণা, এটা হচ্ছে অ্যান্সার। প্রসিডিউরস অফ ফ্রি মাইন্ড, মুক্ত মনের যে পদ্ধতি, আসছে না। সিম্বলস অফ ভিক্টরি, বিজয়ের যে নিশান বা চিহ্ন, হচ্ছে না। মেথডস টু সিম্প্যাথাইজ, কাউকে সহানুভূতি দেখার যে রাস্তা বা পদ্ধতি, সেটাও হচ্ছে না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন 2 কনসেপ্টস অফ লিবার্টি। নাম্বার 5 অপশন 2। নাম্বার 6 ভয়েস চেঞ্জ এসছে, হি মাইট হ্যাভ কমপ্লিটেড হার রিসার্চ বাই দ্য টাইম। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম আমরা বসতে চলেছি, এই পরীক্ষায় বসবো আমরা, সেই জন্য এখানে আমার মনে হয় না যে টেন্সটা বলাটা খুব একটা প্রয়োজন হবে। তো তারপরেও তোমাদের কাছে প্রশ্ন রাখছি, এখানে মাইট রয়েছে, মাইট হ্যাভ কমপ্লিটেড, ভার্বের প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম আছে, আর এখানে মাইট আছে। কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সারটা দেবে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। আচ্ছা, এবার আমরা আনসারটা খেয়াল করি। তো হার রিসার্চ, সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয় ন্যাচারালি, সেটা আমরা সবাই জানি। এবার দেখি মাইট হ্যাভ কমপ্লিটেড, এখানে আছে মাইট বি কমপ্লিটেড, এটা হলো না, কারণ হ্যাভ আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে, এটা পারফেক্টে আছে, কোনো না কোনো পারফেক্টে, প্রেজেন্ট হতে পারে, পাস্টে হতে পারে, কিন্তু পারফেক্টে আছে। কোনটা হবে, প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট, সেটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে আশা করছি তোমাদের থেকে। আচ্ছা, তারপরে মাইট হ্যাড, এটা কেন হবে না? মাইট পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে, দুটো পাস্ট ফর্ম কিন্তু পাশাপাশি থাকে না, চলে গেল। এইবার দেখি হার রিসার্চ মাইট হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার বাই দ্যাট টাইম, এইটা হচ্ছে অ্যান্সার। কারণ অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাই, যদি সেটা পারফেক্টে থাকে, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, যে কোনো পারফেক্টে থাকলেই আমরা প্যাসিভ ভয়েস একটা বিন, BEEN বিন ব্যবহার করে থাকি, এখানে সেটা রয়েছে। তাহলে অ্যান্সারটা কি হলো? হার রিসার্চ মাইট হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার বাই দ্যাট টাইম। আচ্ছা, নাম্বার 4 লাস্ট অপশনে খেয়াল করো সবাই, বিনটা নেই, সুতরাং এটা গোনার মধ্যেই আসছে না। তো নাম্বার 6 অ্যান্সার হচ্ছে অপশন 3। নাম্বার 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য পুলিশ ওয়ার অন হাই অ্যালার্ট অন অ্যাকাউন্ট অফ দ্য ড্যাশ কনভিক্ট হু হ্যাড কিল্ড মেনি পিপল। পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে কারণ একজন অপরাধী যে কিনা অনেক লোককে মেরেছে, সে পালিয়ে গেছে। তাহলে আমাদেরকে এমন একটা শব্দ এখানে বসাতে হবে যার দ্বারা পালিয়ে যাওয়া শব্দ, পালিয়ে যাওয়া মানেটা আসে। কি হবে? রান অ্যাওয়ে। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য পুলিশ ওয়ার অন হাই অ্যালার্ট অন অ্যাকাউন্ট অফ দ্য রান অ্যাওয়ে কনভিক্ট, যে আসামি পালিয়ে গেছে তার জন্য পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আফটার অল হাই প্রোফাইল একজন ক্রিমিনাল, সে তাকে ধরতেই হবে কারণ ইতিমধ্যে সে অনেক লোককে মেরেছে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা হচ্ছে অপশন 4, নাম্বার 7 অপশন 4। এইবার তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ প্রশ্ন করবে যে ইলোপ শব্দের মানেও তো হচ্ছে পালিয়ে যাওয়া, কিন্তু ইলোপমেন্ট বা ইলোপ এই শব্দটা জড়িত আছে প্রণয় ঘটিত কোনো ব্যাপারের সাথে। একটি ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেল, তখন আমরা ইলোপ শব্দটা ব্যবহার করি।
তবে একটি মেয়ে একটি ছেলেকে নিয়ে পালিয়ে গেল, বিবাহ করার উদ্দেশ্যে দুজনের মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক আছে, এই রকম যদি সিচুয়েশন হয়, তারা যদি পালিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইলোপ। তার পাস্ট ফর্ম হচ্ছে ইলোপড। আচ্ছা, ওয়াক এওয়ে, দূরে হাঁটা বা হেঁটে দূরে যাওয়া। রান আফটার মানে চেস করা, ধাওয়া করা। তাহলে নাম্বার 7 হচ্ছে অপশন 4। নাম্বার 8 কি বলছে এখানে, রিগার্ডস হিমসেলফ অ্যাজ এ প্যাট্রিয়ট, অ্যান্টোনিম চাইছে, তার মানে বিপরীত শব্দ চাইছে। আচ্ছা, প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক, তো দেশের বিরুদ্ধে যে কাজ করে তাকে আমরা সচরাচর বলি ট্রেইটার, বিশ্বাসঘাতক বা দেশ বিরোধী। অ্যান্সার হচ্ছে অপশন 3, নাম্বার 8 অপশন 3। আচ্ছা, ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। খুব কথা হচ্ছে এই শব্দটা নিয়ে, সারা বিশ্বে এই শব্দটা এখন বিশেষভাবে আলোচিত হচ্ছে। ন্যাশনালিস্ট, সারা বিশ্ব বলছে যদি ন্যাশনালিজমের উপর কোনো মুভমেন্ট এখন সফলভাবে চলে থাকে বা চলতে থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষ। মিস্টার মোদি, আমাদের যে অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি ভারতবর্ষে যে মুভমেন্টটা চালিয়েছেন সেটাই অ্যাকচুয়ালি এ মুভমেন্ট ডিপেন্ডিং অন ন্যাশনালিজম, যেটাকে ধ্বংস করার জন্য জর্জ সোরস থেকে হিন্ডেনবার্গ থেকে সবাই আদা জল খেয়ে লেগেছে গেল। তাহলে ন্যাশনালিস্ট হচ্ছে জাতীয়তাবাদী। ডিউটিফুল, কর্তব্যপরায়ণ। লয়াল, বাধ্য বা অনুগত। ইন্ডিয়ান পিপল আর লয়াল টু দেয়ার কনস্টিটিউশন অ্যান্ড দেয়ার ইলেক্টেড গভর্নমেন্ট। তো নাম্বার 8 হচ্ছে অপশন 3, ট্রেইটার। নাম্বার 9, Lucy presented a lucid account of her achievements before the committee. ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট লুসির নাম শোনেনি এটা হতে পারে না, সেই শেক্সপিয়ারের লুসি পোয়েমস খুবই বিখ্যাত, সবাই জানি আমরা। তো সেই লুসি মেবি, লুসি প্রেজেন্টেড এ লুসিড অ্যাকাউন্ট, মে বি নটও হতে পারে, সেই লুসি নাও হতে পারে। লুসিড অ্যাকাউন্ট অফ আর অ্যাচিভমেন্টস বিফোর দ্য কমিটি। তো লুসিডের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড, লুসিড শব্দের মানে কি, সহজ, সরল, প্রাঞ্জল। তার অপোজিট কি হবে, অ্যাম্বিগুয়াস, আবছা, অস্পষ্ট, যা সহজে বোঝা যায় না। আচ্ছা, তাহলে আমরা এখানে আগে অ্যান্সারটা দেখে নিই। নাম্বার 9 হচ্ছে অপশন 2, অ্যাম্বিগুয়াস। লুসিডের অপোজিট নাম্বার হচ্ছে অ্যাম্বিগুয়াস। এইবার বাকি শব্দগুলোর মানেও দেখবো। অর্ডারলি, ছিমচাম করে গোছানো, সেটা অর্ডারলি। ইন্টেলিজেবল, যা সহজে বোধগম্য হয়, যা সহজে বোঝা যায়। ট্রান্সপারেন্ট, স্পষ্ট, ঝকঝকে, পরিষ্কার। আচ্ছা, এই ক্ষেত্রে আবার বলবো, আমরা বাংলা মানে জানলাম, একই সঙ্গে আমাদের এখানে শব্দগুলোর পার্টস অফ স্পিচও জেনে রাখা দরকার। আফটার অল আমরা কিন্তু সিজিএল অ্যাটেন্ড করতে চলেছি, সুতরাং কোথা থেকে কোশ্চেন হবে, যারা কোয়েশ্চেন পেপার সেট করবেন তারা শুধু জানেন, আমরা জানি না সেটা। তো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আছে, তার মানে বাংলায় যদি বলি বিশেষণে আছে। নাম্বার 9 অপশন 2। নাম্বার 10 দেখি, স্ক্রেপ দ্য ব্যারেল। স্ক্রেপ মানে কি, যদি বাংলায় বলি চেঁচে তোলা, একদম চেঁচে নিয়ে তুলে আসা। কি হবে, এটি ইডিয়ামটার মানে হচ্ছে টু বি ফোর্সড টু ইউজ ওয়ান্স লাস্ট অ্যান্ড উইকেস্ট রিসোর্স। একজন লোক বাধ্য হয়েছে তার সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে দুর্বলতম সম্পদটাকে ব্যবহার করতে, সে বাধ্য হয়েছে। এরকম যদি সিচুয়েশন হয়, তো সেটাকে আমরা এক্সপ্রেস করতে পারি এই ইডিয়াম দিয়ে। ইডিয়াম কেন ব্যবহার করা হয় সেন্টেন্সে, সেন্টেন্সের স্মার্টনেস বাড়ে, দেখতে ভালো লাগে। আফটার অল ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে একটা স্মার্টনেস থাকা চাই, শ্রুতি মধুরতা থাকা চাই। তো এই শ্রুতি মধুরতা, সৌন্দর্য বাড়িয়ে দেয় এই ইডিয়মসগুলো। তাহলে নাম্বার 10 হচ্ছে অপশন 4। নাম্বার 11, এ ডাইম এ ডাজন। যদি সাধারণ বাংলায় বলি হচ্ছে সাধারণ, যার কারো কাছে হয়তো কোনো গুরুত্বই নেই। আচ্ছা, তো মানে কি হবে, আর আইডিয়াস ওয়ার ওয়ার্থ এ ডাইম এ ডজন অ্যান্ড ডিড নট ইমপ্রেস দ্য বস। একজন এমপ্লয়ি, অফিসের লেডি এমপ্লয়ি, তিনি একটা ধারণা দিলেন, একটা নতুন আইডিয়া এক্সপ্রেস করলেন তার বসের সামনে, কিন্তু তার কাছে এই আইডিয়াটা দুর্দান্ত, কিন্তু বসের সেটা মনে হলো নিতান্ত সাধারণ এবং তার বসকে সেটা ইমপ্রেস করলো না। তার মানে সাধারণ জিনিস যা অন্যকে ইমপ্রেস করে না, সেটাই হচ্ছে এ ডাইম এ ডজন। তাহলে নাম্বার 11 হচ্ছে অপশন 1। Number 12, identify the sentence that correctly uses the indefinite article. তো ইনডেফিনিট আর্টিকেল আমরা জানি দুটো আছে,
একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। কোথায় বসাই? এই যে আর্টিকেল বসানো, বিশেষ করে ইনডিফিনিট আর্টিকেল, কে কন্ট্রোল করে? আমরা ছোটবেলা শিখেছি আর্টিকেল তিনটে আছে, এ এন দা। নাউনের ভাওয়েলের আগে এন বসে, এই কনসোনেন্টের আগে এ বসে। কিন্তু যদি আমরা ইনডেপথ অ্যানালিসিস করি তাহলে ইনডেফিনিট আর্টিকেল কিন্তু বসে কিসের উপর ভিত্তি করে? সাউন্ডের উপর ভিত্তি করে। তাহলে নাম্বার 12 এর একটু অ্যান্সারটা দেখি আমরা। হি ইজ এ ইন্ডিয়ান, আই হচ্ছে ভাওয়েল, তার আগে এ আছে, সুতরাং এটা হলো না, ভুল। হি ইজ অ্যান ইন্ডিয়ান আর্টিস্ট ম্যারিড টু অ্যান ইউরোপিয়ান, ইউরোপিয়ান ওয়ার্ডটি শুরু হচ্ছে ইউ উচ্চারণ দিয়ে। যখন কোনো ওয়ার্ড ইউ উচ্চারণ দিয়ে শুরু হবে অথবা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেই ক্ষেত্রে তার পূর্বে এ বসাতে হয়, কিন্তু এখানে অ্যান আছে, এটাও ভুল। অপশন 3 কি আছে? হি ইজ অ্যান ইন্ডিয়ান আর্টিস্ট অ্যান্ড ম্যারিড টু এ ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার, এটা ঠিক আছে। নাম্বার 12 হচ্ছে অপশন 3। নাম্বার 4 এর প্রয়োজন পড়ছে না, কারণ অ্যান্সার একটা সেন্টেন্সই হবে। শি ইজ এ ইন্ডিয়ান, এটা ভুল। আই হচ্ছে ভাওয়েল, তার আগে অ্যান বসবে, ভুল। তাহলে নাম্বার 12 হচ্ছে অপশন 3। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। খুবই সোজা একটা কোশ্চেন, দেখো। ফ্রুটফুল, আংশন, উইলফুল, ক্রেডল। ফ্রুটফুল ঠিক আছে, ফলপ্রসূ বা ফলদায়ক। আচ্ছা, আংশন মানে কি? মলম। উইলফুল, এফ ইউ একটা এল হবে এখানটায়, কিন্তু এখানে রয়েছে দুটো এল, তাহলে এটা অ্যান্সার। এই বানানটাই ঠিকঠাক স্পেল হয়নি, এটাই মিসস্পেলড ওয়ার্ড এখানে। তাহলে নাম্বার 13 হচ্ছে অপশন 3, ক্রেডল, দোলনা। নাম্বার 13 অপশন 3। নাম্বার 14 কি বলছে দেখো। Select the word which means the same as the group of words underlined in the sentence. Only the artists who make sculptures are allowed to take part in exhibitions. যে কারিগররা ভাস্কর্য তৈরি করেন বা মূর্তি তৈরি করেন, তারাই এই এক্সিবিশনের প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন বা তারা অংশ নিতে পারবেন। আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশ ভারতবর্ষ, বাংলাদেশ পাকিস্তানের মতো নয়, যেখানে কোনো ভাস্কর্য রাখারই কোনো সিস্টেম নেই, যেখানে রিলিজিয়াস ফ্যানাটিক্সরা এগুলো ভেঙে গুড়িয়ে দেয়। তার ঐতিহ্য, তার যে ঐতিহাসিক মূল্য আছে, তারা সেটা বোঝে না। ইন্ডিয়ানস আর নট লাইক দ্যাট। তো এখানে কি হবে সেটা, দ্য আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, যিনি ভাস্কর্য তৈরি করেন তাকে কি বলবো এক শব্দে? ভাস্কর, স্কাল্পচার। আচ্ছা, তাহলে নাম্বার 14 হচ্ছে অপশন 3। বাকি মানেগুলো দেখে নিই। পেইন্টার, চিত্রকর। আর্টিসান, কারিগর। পটার, কুমোর বা কুম্ভকার। প্রত্যেকটা কিন্তু এখানে নাউন। আমাদের এই অ্যাঙ্গেল থেকেও ডিসকাস করে রাখতে হবে। তাহলে নাম্বার 14 হচ্ছে অপশন 3। Select the most appropriate option to fill in the blank. আবার একটা fill in the blank আমরা পেয়েছি। Payments can be made by dash or in cash. এটা ভেরি ইজি, চেক সবাই বুঝতে পারছো, বানানটা একটু খেয়াল করবি। কিক মানে কি? অ্যান্সার তো চেক হয়ে গেল। কিক মানে কি? ছানা, খাওয়ার ছানা নয়। ইয়াওয়ান অফ এনি অ্যানিমেল, কোনো প্রাণীর শাবক বা বাচ্চা বা ছানা, সেটা বোঝাচ্ছি। কিক গাল, মানুষের মুখমণ্ডলে যে গাল থাকে সেটা। চিকি, এটার মানে হচ্ছে নির্লজ্জ বা বেহায়া। তাহলে নাম্বার 15 হচ্ছে অপশন 3। নাম্বার 16, ট্রেইটার, এটার অপোজিট ওয়ার্ড কি? বেশ কয়টা অ্যান্টোনিম এসছে, তাহলে আমরা বুঝতেই পারছি সিজিএল এর ক্ষেত্রে বিশেষ করে ইংলিশ সেকশনে সিনোনিম অ্যান্টোনিমের গুরুত্ব কতটা, সেটা আমরা এই 2023 সালের সিজিএল এর কোয়েশ্চেন থেকে কিন্তু বুঝতে পারছি, ইফ 2 এর কোয়েশ্চেন থেকে। যাকে তো ট্রেইটার মানে হচ্ছে বিশ্বাসঘাতক, তার অ্যান্টোনিম কি হবে? লয়াল, অনুগত বা যে বিশ্বাস ভঙ্গ করে না তাকেই বলা হয় লয়াল। আচ্ছা, তাহলে নাম্বার 16 হচ্ছে অপশন 4, অনেস্ট, সৎ। ডিফেন্ডার মানে হচ্ছে রক্ষাকর্তা। ফুটবল মাঠে যিনি ডিফেন্সে খেলে থাকেন তাকে আমরা ডিফেন্ডার বলি, যিনি গোল
করতে বাধা দান করেন, বিপক্ষ দলের স্ট্রাইকারদের গোল বাঁচানোর কাজটা তিনি করেন, ডিফেন্স করেন, ডিফেন্ডার রক্ষা করেন, গোল রক্ষা করেন। গোলকিপার বাদ দিয়ে আর কি, গোলকিপার হচ্ছে লাস্ট ডিফেন্ডার, তার আগে 4জন বা 3জন ডিফেন্ডার থাকে, রক্ষা করতে থাকে। বিট্রেয়ার, বিশ্বাসঘাতক, যে কারো বিশ্বাস নষ্ট করে, বিরোধিতা করে। এখানেও প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে এটা। নাম্বার 16 হচ্ছে অপশন 4। নাম্বার 17, মোস্ট প্রবাবলি এটা একটা গ্রামাটিক্যাল এরর কারেকশনের কোয়েশ্চেন এখানে। হ্যাঁ, she always invite me to dinner, invite অলওয়েজ আছে সব সময়, তার মানে এই ধরনের যেখানে অলওয়েজ থাকবে বিশেষ ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এটা সিম্পল প্রেজেন্ট হয়। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন শি, থার্ড পারসন পি লিখলাম শর্টকাটে, সিঙ্গুলার নাম্বার হলো। তো যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে আমাদের এখানে অন্তত কোনো ভুল চোখে পড়ছে না, এখানেও ভুল চোখে পড়ছে না, এখানেও ভুল চোখে, ভুলটা হচ্ছে এখানটায় ইনভাইট মি। তাহলে ভুলটা এখানে কি করে হলো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, টেন্স যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ভার্বের শেষে একটা এস বা ইএস যুক্ত করতে হয়। জেনারেল ইংলিশ গ্রামার অন্তত এটাই বলে। তাহলে নাম্বার 17 হচ্ছে অপশন 4। নাম্বার 18, বাই হুম ওয়াজ দ্য কফি মেড, ভয়েস চেঞ্জ দিয়েছে। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আছে, দেখে বুঝতে পারছো সবাই, সেন্টেন্সটা আছে প্যাসিভ ভয়েসে। কি করে বুঝবো প্যাসিভ ভয়েসে আছে? যে সেন্টেন্স বাই হুম দিয়ে শুরু হবে সেটা অতি অবশ্যই প্যাসিভ ভয়েসে থাকবে, তো সেটাকে আমাদের অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। কিভাবে? আমরা ছোটবেলা শিখেছি অ্যাক্টিভ ভয়েস যদি হু থাকে, প্যাসিভ ভয়েসে প্রথমে হু এর পরিবর্তে আমরা কি বসাবো? বাই হুম। এবার উল্টোটা ভাবি, প্যাসিভ ভয়েসে যদি বাই হুম থাকে, অ্যাক্টিভ ভয়েসে বাই হুমকে রিপ্লেস করবে কে? হু। খেয়াল করো প্রত্যেকটা অপশন কিন্তু শুরু হয়েছে হু দিয়ে, এখানে কিন্তু কোনো ভুল নেই, হু দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এইবার নাম্বার 2, ওয়াজ। আমরা বেশি ইনডেপথ অ্যানালিসিসে যাব না, কোনো সেন্টেন্সে ওয়াজ থাকা মানেই আর ভার্বের সাথে আইএনজি নেই, কিন্তু সেটা মাথায় রাখবে। ভার্বের সাথে আইএনজি নেই কিন্তু এখানে ওয়াজ আছে, তার মানে সেন্টেন্সটা আছে এখানে সিম্পল পাস্টে। আচ্ছা গেল। তাহলে আমরা অপশন 4 দেখো, হু মেক্স, ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টে আছে, দ্যাট মিনস দিস ইজ অ্যান ইনকারেক্ট অপশন। আচ্ছা গেল। হু হ্যাজ মেড, প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাও ইনকারেক্ট অপশন, কারণ আমাদের কোয়েশ্চেনটা রয়েছে সিম্পল পাস্টে, অ্যান্সার কখনোই প্রেজেন্টে যেতে পারে না, অন্তত ভয়েস চেঞ্জের সাপেক্ষে। আচ্ছা তারপর হু হ্যাড মেড, কোয়েশ্চেনটা আছে সিম্পল পাস্টে, এর অ্যান্সারটাও সিম্পল পাস্টেই থাকবে। তাহলে এই হ্যাড আছে এখানে আর ভার্বের থার্ড ফর্ম আছে, এটা আছে পাস্ট পারফেক্ট, তার মানে এটাও ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। খেয়াল করো হু মেড আছে, হু মেড দ্য কফি, এই অপশনটা আছে সিম্পল পাস্টে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা যদি সিম্পল পাস্টে থাকে, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটা বা অ্যান্সারটা অবশ্যই সিম্পল পাস্টে থাকবে, এবং উল্টো ক্ষেত্রেও তাই। প্যাসিভ ভয়েসে সিম্পল পাস্টে ছিল, অ্যাক্টিভ ভয়েসও সিম্পল পাস্টে আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে নাম্বার 18 হচ্ছে অপশন 1। নাম্বার 19, developed countries are at a disadvantage to have access to modern science and technologies। কি বলছে? আন্ডারলাইন ওয়ার্ডটার অ্যান্টোনিম, আবার অ্যান্টোনিম বিপরীত শব্দ, ডিসঅ্যাডভান্টেজ, তার মানে অ্যাডভান্টেজ সুবিধাজনক পরিস্থিতিতে না থাকা, নেই, অসুবিধায় থাকা, সেটার অপোজিট কি হবে? প্রিভিলেজড, বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত। ব্যাস। পাওয়ার্ড মানে কি? চালিত। পাওয়ার্ড শব্দের মানে হচ্ছে চালিত। আচ্ছা ইউজলেস, অর্থহীন, বেকার, যে কোনো কাজে লাগে না, ইউজলেস ফেলো আমরা বলে দেই, বেকার ছেলে বা অপদার্থ ছেলে। আচ্ছা আনহ্যাপি, অসুখী। তাহলে নাম্বার 19 হচ্ছে অপশন 2, প্রিভিলেজ। ডিসঅ্যাডভান্টেজের অপোজিট নাম্বার হচ্ছে প্রিভিলেজ। নাম্বার 20, আচ্ছা এটা রিয়ারেঞ্জ রয়েছে একটা, দেখো অনেক বড়ই আছে, তো
according to Homer, Achilles was brought up by his mother at Phthia বা ফেতাইয়া বলতে পারো, with his inseparable companion Patroclus। তো এটা অনেকটা বড়, এটা এতটা ডিসকাশনে যাব না, ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এখানে শুধু অ্যান্সারটা বলে দেব। তো প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডি, এটা হচ্ছে নাম্বার 1। Achilles in Greek mythology is the son of the mortal Peleus, king of the Myrmidons and the Nereid-Thetis। তো এটা হচ্ছে নাম্বার 1। বি দাগেরটা হচ্ছে নাম্বার 2, তার মানে কি দাঁড়ালো, ডি বি। এ এটা হবে নাম্বার 3 অ্যাকর্ডিং টু হোমার, বা লাস্টে আসবে লেটার নন হোমারিক টেলস। তাহলে ডি বি এ সি, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 20 হচ্ছে অপশন। এবার একটা কম্প্রিহেনশন দেয়া আছে, কম্প্রিহেনশনের মধ্যে আবার শূন্যস্থান আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, অ্যাম্বিশন ইজ এ ভাইটাল ইনগ্রেডিয়েন্ট ফর সাকসেস। সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেবি মোস্ট প্রবাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা থাকা। আমি একটা দোতলা বাড়ি করব, যদি আমি এটা স্বপ্ন দেখি, তাহলে আমার বাড়ি একতলা হবে। আমি যদি ভাবি আমি একটা 4তলা বাড়ি করব, অবশ্যই আমার বাড়িটা দোতলা বা 3তলা হবে। তার মানে অ্যাম্বিশন থাকা চাই। হ্যাঁ, তার মধ্যে একটা লিমিট থাকবে। আমি কখনোই বলতে পারি না যে আম্বানির মতো বাড়ি আমি তৈরি করব, আমি সেরকম বলবো না। অ্যাম্বিশন আমার থাকবে। তো অ্যাম্বিশন ইজ এ ভাইটাল ইনগ্রেডিয়েন্ট ফর সাকসেস। উইদাউট অ্যাম্বিশন টু পুশ আস, অ্যাম্বিশনই আমাদেরকে পুশ করবে এক্সেলেন্সের দিকে, যে আমি জীবনে এটা পেতে চাই, তার জন্য আমি কাজ করব, আমি এক্সেলেন্সের দিকে এগোবো। উই উইল নট বি নাম্বার 1। এই শূন্যস্থানে কি বসবে? 4টে অপশন আছে, এবল, ক্যাপেবল, ডিউরেবল, কিউরেবল। অ্যান্সার হবে অপশন 2। আচ্ছা, আবার একটু পেছনে ফিরে যাই। তো অফ আছে, ক্যাপেবলের পর অফ বসে, ক্যাপেবল অফ। তাহলে নাম্বার 21 হচ্ছে অপশন 2। এবল আর ক্যাপেবলের প্রায় একই মানে, মোরলেস একই মানে হয়, সমর্থ। ডিউরেবল যা টেকসই হয়, কিউরেবল যাকে সারানো যায়, মানে হচ্ছে এটা। তাহলে নাম্বার 21 হচ্ছে অপশন 2। নাম্বার 22 কি বলছে দেখি। উই উইল নট বি, এটা তো গেল, উই উইল নট বি ক্যাপেবল, এটা গেল। তাও লিখে দিচ্ছি একবার এখানে, ক্যাপেবল অফ গ্রেট অ্যাচিভমেন্টস, উই অল নিড দ্যাট স্পেশাল সামথিং। আমাদের মধ্যে কিছু স্পেশাল জিনিস বা কিছু গড গিফটেড থাকলে ভালো হয়, থাকা উচিত। প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে গড গিফটেড কিছু পার্টিকুলার ট্যালেন্ট থাকে। হ্যাঁ, সেটাকে পিন পয়েন্ট করা হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু অবশ্যই থাকে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা হয়, প্রত্যেকের কিছু ইনবর্ন গড গিফটেড ট্যালেন্ট থাকে। তো সেটাই বলছে এখানে, উই অল নিড দ্যাট স্পেশাল সামথিং। নাম্বার 2 কি বলছে, কি দেবো এখানে অপশন? ইন, উইথ, উইদাউট, উইদিন। অ্যান্সার হবে উইদিন। নাম্বার 22 হচ্ছে উইদিন। তাহলে এটা গেল। নেক্সট আমরা দেখি, তাহলে নাম্বার 22 হচ্ছে অপশন 4, উইদিন। 23 কি বলছে, নেক্সট পার্টটা দেখি এবার। এখানে সামথিং উইদিন, আর 1 নম্বরটা লিখলাম না। আচ্ছা, within ourselves to give us the willpower to reach a higher goal। কম্পারেটিভ ডিগ্রি এসছে এখানে, হায়ার কম্পারেটিভ ডিগ্রির একটা ওয়ার্ড এসছে বা অ্যাডজেক্টিভ এসছে। তাহলে কি হবে অপশনটা? ভেরি ইজি, দেন হবে। অনেকে কিন্তু ভুল করে THEN দিয়ে দাও, সেটা খেয়াল করে। এই দেন মানে তখন, আর আমরা কি ব্যবহার করব? দেন। তাহলে নাম্বার 23 হচ্ছে অপশন 2। এবার রিমেইনিং পার্টটা দেখি। উই ইমাজিন আওয়ারসেলভস ক্যাপেবল, ভেরি ইজি কোয়েশ্চেন। এখানে আমরা অফের পূর্বে ক্যাপেবলই দিয়েছিলাম, তো ক্যাপেবলের পর অফই দিতে হয়। এটার আমার মনে হয় আর অপশান দেখার প্রয়োজনই নেই, এখানে অফ হবে, আর কিছু ভাবনার অবকাশই নেই। তো লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার ক্লাস 25 কি বলছে? Yet ambition dash money and fire is a good servant but a bad master। অপশন কি আছে? as, like, such, similarly। অ্যান্সার হবে লাইক। আবার ফিরে যাই আগের পেজে। হ্যাঁ, যেটা প্রথমে বলছিলাম, অ্যাম্বিশনের একটা লিমিট থাকা চাই। কি বলছে? অ্যাম্বিশন লাইক মানি অ্যান্ড ফায়ার,
অর্থ এবং আমার মধ্যে যে আগুন আছে, আমি সবাইকে হারিয়ে দেবো, সবাইকে পেছনে ফেলে দিয়ে আমি সবার উপরে থাকবো, এই জিনিসটা কিন্তু একটা ভালো তোমার জন্য পার্টিকুলার পার্সনের জন্য ভালো কাজ করবে, কিন্তু ভবিষ্যতে সেটা একজন ব্যাড মাস্টার হতে পারে। তার মানে কি বোঝাতে চাইছে? ভুল পথে পরিচালিত করতে পারে। কিন্তু মানুষের, কেন বলছে এখানে, মানুষের আশার কোনো শেষ নেই। $1 বিলিয়ন পেয়েছি, নেক্সট ডে আমি চাইবো সেটা $2 বিলিয়ন নিয়ে যেতে। তো তো এটা হবে, অ্যান্সারটা হবে কি এখানে? লাইক। তাহলে নাম্বার 25 হচ্ছে অপশান 2। তো দ্যাটস অল ফর টুডে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আজকের ক্লাস নিয়ে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি আমাদেরকে ফলো করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাতেও তোমরা আমাদেরকে ফলো করতে পারো। আরেকটা জিনিস তোমাদের বলবো, আমাদের জ্ঞানপীঠ ইতিমধ্যে আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে। ম্যাথ, জিওগ্রাফি লাইভ ক্লাস অলরেডি হয়ে গেছে, এবং নেক্সট ডে, দ্যাট মিন্স আগামীকাল, আমাদের হিস্ট্রির উপর লাইভ ক্লাস হতে চলেছে। এবং 18ই অগাস্ট রাত 9টায়, সবগুলো লাইভ ক্লাস রাত 9টায় হচ্ছে। 18ই অগাস্ট রাত 9টায়ও ইংলিশের উপর লাইভ ক্লাস হতে চলেছে, যেখানে তোমাদের উপস্থিতি আমরা আশা করছি। তো তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তোমরা এই নাম্বারে অবশ্যই ফোন করবে। তো পরের ক্লাসে তোমাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আবার আসবো। টিল দেন, গুড বাই, টেক কেয়ার।